নমস্কার বন্ধুরা, আমার বঙ্গগৃহিণী চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের পাঁচমেশালি সবজি দিয়ে পুঁই শাকের নিরামিষ রেসিপি শেয়ার করব। রেসিপিটি করতে লাগছে পুঁই শাক। পাঁচমেশালি সবজির মধ্যে আছে আলু, গাজর, পেঁপে, মিষ্টি কুমড়ো, ঝিঙে, বেগুন। শাক ও সবজিগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এরপর আমি গ্যাসের ওভেনটা অন করে কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে অল্প একটু তেল দিয়ে কিছু মটর ডালের বড়ি ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই অল্প একটু পাঁচফোড়ন দিয়ে একে একে আলু, গাজর, পেঁপে দিয়ে 5 মিনিট মতো ভেজে নিলাম। তারপর বাকি সবজিগুলো দিয়ে আরও 1 মিনিট মতো আমি সব সবজিগুলোকে ভেজে নিলাম। ওর মধ্যেই আমি কেটে রাখা পুঁই শাক দিয়ে দিলাম। তারপর একটা ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো মাঝারি আঁচে রেখে দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে একটু নেড়েচেড়ে ওর মধ্যে আমি আদা জিরে বাটা, প্রয়োজন মতো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। ঢাকনা খুলে সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে সাদা তিল বাটা অ্যাড করে দেব। একটু চিনি অ্যাড করেছি। তোমরা যদি মিষ্টি কেউ না খাও তাহলে চিনিটা স্কিপ করে যাবে। এরপর আমি নেড়ে চেড়ে তরকারিটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তারপর আমি একটু সাদা জিরে ফোড়ন দিয়ে জিরেটা যখন লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন আমি তার মধ্যে তরকারিটা দিয়ে দেব। সবজিটা একটু মাখা মাখা হয়ে এলে আমি ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা মটর ডালের বড়িগুলো হাতের সাহায্যে ভেঙে নিয়ে তার মধ্যে ছড়িয়ে দেব। তাহলেই তৈরি হয়ে গেল পাঁচমেশালি সবজি দিয়ে নিরামিষ পুঁই শাকের রেসিপি। একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা আমাকে জানাতে ভুলো না। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার বঙ্গগৃহিণী চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ও একটা লাইক দিয়ে যেও। আজ এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।